হ্যালো গাইস, আমি 12 তারিখ দিয়েছিলাম ডুরান্ড কাপের গ্রুপিংয়ের ভিডিও, কোন কোন গ্রুপ, কোন কোন স্টেডিয়াম, কোথায় কোথায় খেলা হবে সব বলেছিলাম। তো সেই দিনই হারামজাদারা রাত্রেবেলায় ফিক্সচার দিয়ে দিয়েছে। ভাই একটু আগে দিয়ে দিতে পারতি, একসাথেই করে দিতাম। যাই হোক, আজকে আমরা কথা বলবো প্রত্যেক গ্রুপের ফিক্সচার নিয়ে, ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে, এবং অবশ্যই টার্বি নিয়ে। বাঞ্চোদ হেরেছি আমরা। শুরু করা যাক মুজরা। তো 27 তারিখ শুরু হচ্ছে 133rd এডিশন অফ ইন্ডিয়া লোয়েন ডুরান্ড কাপ। প্রথম ম্যাচ খেলবে আগেরবারে চ্যাম্পিয়ন মোহনবাগান। কার সাথে খেলবে? ডাউনটাউন এফসির সাথে। কোথায় খেলবে? অবভিয়াসলি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। খেলবে সন্ধ্যে 6টার সময়। আই গেস ওপেনিং কিছু আছে ওদিন হবে, এবং 7টাতেই ম্যাচ। আমি জানি না 6টাতেও হতে পারে, লক্ষ্য রাখবো। ওকে, তার সঙ্গে বলে রাখি ইস্ট বেঙ্গল তার ফিক্সচার শুরু করেছে নেক্সট দিন ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে সন্ধ্যে 7টার সময়। ওকে, তো গ্রুপ এতে আমরা মোহনবাগানের সমস্ত খেলার উপর লক্ষ্য রাখবো। যেমন 8ই আগস্ট এয়ারফোর্সের সাথে খেলা আছে 4টের সময়। এরপরে আসি দ্য মেন ইভেন্ট, 18ই আগস্ট ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান ডার্বি ম্যাচ। প্লেস বলে লাভ নেই নতুন করে, যেটা বলে লাভ আছে সেটা হচ্ছে ফুল টিম নামবে। আমরা একটা ব্লান্ডার করেছি সিএফএলে, ঠিক আছে, ওটাকে ক্ষমা করে দেওয়া যায় যদি একটা দুর্ধর্ষ, একটা ডমিনেটিং পারফরমেন্স 18 তারিখ আমরা দেখতে পেতে পারি। ঠিক আছে, এখন ইস্ট বেঙ্গল মানে কি বলবো, খুব একটা খারাপ পজিশনেও নেই যে একদমই আউট অফ লিগ ব্যাপার, সেরকম কিন্তু নয়। ওকে, ম্যাচ ভালো হবে এবং সালা যতবার ডারবি ততবার হারবি, এটা যেন হয়। চলে আসি এরপরে গ্রুপ বিতে। গ্রুপের শেষ মোটামুটি। তো গ্রুপ বি এর প্রথম ম্যাচ শুরু হচ্ছে ইন্টারকাশি এবং মোহামেডান স্পোর্টিংয়ের কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে 28শে জুলাই। ওকে, 28শে জুলাই সন্ধ্যাবেলা। এখানে ব্যাঙ্গালুরু এফসি মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচটা আছে 6 আগস্ট 7টার সময়। এটা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো গ্রুপ বি থেকে ব্যাঙ্গালুরু এফসির ম্যাচগুলো দেখবো, অবভিয়াসলি সুনীল ছেত্রী আছে, এটাতে কোনো কোশ্চেনই নেই। এবং মোহামেডানের ম্যাচগুলো দেখবো, কারণ আইএসএল ফিক্সচার তারা শুরু করবে নতুনভাবে, ফ্রেশভাবে, এবং আই হোপ যে ফুল টিমই নামাবে, কারণ তার আগে আইএসএলের আগে প্লেয়ারদের একটু ওয়ার্ম আপ হয়ে যাবে। যদি কোনোভাবে নকআউট অবধি চলে যায় দেন কোনো অসুবিধেই নেই। ওকে, তো এবং আরেকটা জিনিস, ইন্টারকাশি এই ক্লাবটা আমি অনেক চ্যানেলেও শুনেছি, অনেক প্লেয়ারদের মুখেও শুনেছি। তো ইন্টারকাশির উপরে আমার একটু লক্ষ্য রাখবে যে কেমন খেলে। প্রথম ম্যাচ খেলবে ওরা মোহামেডান স্পোর্টিংয়ের সাথেই, দেখা যাক ইন্টারকাশি কেমন খেলে। এবার চলে আসি গ্রুপ সিতে। গ্রুপ সিতে আমরা লক্ষ্য রাখবো মেনলি মুম্বাই সিটি এফসির উপরে, কারণ তোমরা জানো, বিশেষ করে আমরা মেরিনার্সরা তো জানি কেন। এবং মুম্বাই সিটি এফসি আপুইয়াকে ছেড়েছে, আপুইয়া এসেছে আমাদের কাছে, বাট তবুও এএফসি খেলা টিম ভাই, অসুবিধা কিছু নেই। এবং আই থিঙ্ক মুম্বাই সিটি এফসি যেতে পারে নকআউটে। মুম্বাই সিটি এফসির সাথে কেরালা ব্লাস্টার্সের খেলা আছে 1 আগস্ট কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। আমি যাই না, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুম্বাই সিটি এফসি কেরালা ব্লাস্টার্সে দুটো আইএসএলের টিম খেলবে। গ্রাউন্ড ভালো, আমি নিজেও খেলা দেখেছি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট একটু ক্রাউড ক্যাপাসিটি আরেকটু হলে ভালো হতো। ভালো ফুটবল ম্যাচ, ইম্পর্টেন্ট ম্যাচ। তো মনে হয় না আমার ওটা যুবভারতীতে দেওয়া উচিত ছিল, যেহেতু কলকাতাতেই আছে এই গ্রুপটা। এবং তার সাথে সাথে আমরা গ্রুপ সিতে পাঞ্জাব এফসির উপরে লক্ষ্য রাখবো, কারণ পাঞ্জাব এফসি রিসেন্ট টাইমসে, জানি আইএসএল আগের বছরে ভালো করেনি, বাট রিসেন্ট টাইমসে পাঞ্জাব এফসি একটু উঠছে, এবং পাঞ্জাব এফসির যে প্লেয়ার তোলার ক্যাপাসিটি সেটা কিন্তু অসাধারণ। ওকে, নেক্সট গ্রুপ ডিতে আমরা লক্ষ্য রাখবো জামশেদপুরের উপর এবং চেন্নাইয়ের উপরে। জামশেদপুর ভার্সেস চেন্নাই যদি আমরা দেখতে পাই, তাহলে আছে 4 আগস্ট সন্ধ্যে 7টার সময়। এটা হবে জেআরডি টাটা স্টেডিয়ামে। ওকে, জামশেদপুর একবার চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল, সেটা আমরা ভুলে গেলে চলবে না। জামশেদপুরকে হালকায় নিয়ে নিলে একদমই হবে না। এবং চেন্নাইন এফসি যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ওকে, এরপরে চলে আসি গ্রুপ ইতে আমি অবশ্যই বোদোল্যান্ডের উপরে লক্ষ্য রাখবো। বোদোল্যান্ড বিগত 2-3 বছরে একটু ভালো পারফরমেন্স দিয়েছে। এবং অবশ্যই গ্রুপ ই এর সবথেকে হিটেড ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস ওড়িশা এফসি, যেটা আছে কোকড়াঝড়ে সন্ধ্যে 7টার সময়, 16 আগস্ট 16 তারিখ।
ঠিক আছে, ওড়িশা এফসি হাল ছাড়বে না লাস্ট অব্দি, সেটা আমরা সবাই জানি, এবং নর্থ ইস্ট ইউনাইটেডও খুব খারাপ টিম নয়। লাস্ট গ্রুপ, ফাইনাল গ্রুপ, গ্রুপ এফ, ওয়ান অফ মাই ফেভারিট টিম ইন ওল্ড ডেজ, শিলং লাজং। শিলং লাজংয়ের প্রত্যেকটা ম্যাচে আমরা লক্ষ্য রাখবো। শিলং লাজংয়ের সাথে ত্রিভুবন এফসির খেলা আছে 2 অগস্ট 4টের সময়। ওকে, সমস্ত ম্যাচ শিলংয়ে হবে। হায়দ্রাবাদ এফসি এবং এফসি গোয়ার উপরে আমরা লক্ষ্য রাখবো। এফসি গোয়া একবার ডুরান্ড কাপের ফাইনাল খেলেছে, সেটা আমরা ভুলে গেলে চলবে না। এবং এফসি গোয়াও সেম ভাই, আনপ্রেডিক্টেবল টিম, যে কোনো টাইমে এফসি গোয়া ম্যাচ ঘুরে দিবে, দেখবি নকআউট এফসি গোয়া হাঁ করে দাঁড়িয়ে আছে। ওভারঅল দেখতে গেলে আইএসএলের টিমগুলোই মেন দারোবদার হতে পারে। এবং নতুন যদি কোনো টিম আমি দেখি, মহাবাডান স্পোর্টিংয়ের উপরে আমি লক্ষ্য রাখবো, আর শিলং লাজংয়ের উপরে লক্ষ্য রাখবো, কারণ শিলং লাজং আমার মনের কাছের ভাই, সোজা কথা মনের কাছের। এরপরে বলে দিই যে আমার প্রেডিকশন যে নকআউট স্টেজে প্রত্যেকটা গ্রুপ থেকে কে উঠবে, হায়েস্ট যে পয়েন্ট গেটার হবে সেই তো যাবে। তো গ্রুপ এ থেকে অবশ্যই ভাই কিছু বলার নেই, মোহনবাগান, অবশ্যই মোহনবাগান। ইস্ট বেঙ্গল হ্যাজ নো চান্স, মোহনবাগান ইউনিভার চাল। গ্রুপ বি থেকে ভাই ব্যাঙ্গালোর এফসিকে ধরা যায়, কিন্তু মহাবাডান স্পোর্টিংও হাল খারাপ করে দেওয়ার ক্ষমতা রাখে। ওকে, তো দেখা যায় যদি ব্যাঙ্গালোর এফসি উঠার চান্স বেশি, বাট মহাবাডান স্পোর্টিংকেও আমি ওই 60-40 মধ্যে রাখবো। গ্রুপ সিতে ভাই আরও সমস্যা, মুম্বাই না কেরালা। দেখ ভাই, মুম্বাই আগের বছর জিতেছে, আইএসএলের ট্রফি জিতেছে, মুম্বাইয়ের কাছে একটা এক্সট্রা কনফিডেন্স থাকবে, বা প্লাস তাদের ক্যাম্পেন খুব ভালো, প্লেয়ার খুব ভালো। তো কেরালা দেখতে গেলে কেরালার ফ্যান সাপোর্ট খুব ভালো, কেবে ফ্যান সাপোর্ট তো নিয়ে তো ম্যাচ জেতা যায় না সবসময়। ঠিক আছে, এটাকে আমি 50-50 রাখবো, কারণ এই দুটো টিমের মধ্যে ডিসাইড করা আমার পক্ষে খুব চাপ। গ্রুপ ডিতে ভাই চেন্নাই এফসি, জামশেদপুর, ঠিক আছে জামশেদপুর ভালো টিম, বাট চেন্নাইন এফসি ইস চেন্নাইন এফসি। ওকে, গ্রুপ ইতে আমি ভাই ওড়িশা এফসি, নো কোশ্চেন অ্যাবাউট ইট, ওড়িশা এফসি ঠিক কোনো না কোনো উপায় বের করে উঠে যাবে। এবং গ্রুপ এফ, লাস্ট গ্রুপ অ্যান্ড ফাইনাল গ্রুপ, এফসি গোয়া। ওকে, এফসি গোয়া, হায়দ্রাবাদ এফসি পারবে না, এফসি গোয়াই উঠবে। 27 তারিখ থেকে সোনি লিভের পর্দায়, যাদের কাছে সাবস্ক্রিপশন আছে আমার মতো তারা দেখতে বসে যাবে, যাদের কাছে টিভি আছে তারা টিভিতে দেখতে বসে যাবে। ডুরান্ড কাপ মিস করা যাবে না, ইন্ডিয়ান ফুটবলের ওয়ান অফ দি প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট, দি ওল্ডেস্ট টুর্নামেন্ট অ্যান্ড দি মোস্ট এক্সাইটিং টুর্নামেন্ট। আমার আইএসএলের থেকে সত্যি বলছি বেশি ভালো ডুরান্ড কাপ লাগে, সত্যি বলি। আমি এতে আমার কোনো দুঃখ নেই, আমার আইএসএল থেকে ডুরান্ড কাপ বেশি ভালো লাগে, কারণ ডুরান্ড কাপে প্রত্যেকটা ম্যাচে অন্য কিছু দেখা যায়, অন্য কিছু নতুনত্ব আমরা দেখতে পাই। ঠিক আছে, সে আগের বছরে ইস্ট বেঙ্গলের লাস্ট মিনিটে গোলই হোক কেন, আর একটা ডুরান্ড কাপের সিজনে 2টো ডার্বি হোক, এবং ফাইনালে ডার্বি হোক না কেন। তো এই বছরের ডুরান্ড কাপ নিয়ে আমি খুব এক্সাইটেড। তোমরা কোন কোন ফিক্সচার নিয়ে এক্সাইটেড কমেন্ট করে যাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে এবং ভাইকে সাপোর্ট করো, আমাদের এই গোট ওয়ার্ল্ডের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে সাপোর্ট করো ভাই, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবে।